আসসালামু আলাইকুম। মানুষ কত খারাপ শুধুমাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। আমরা এখন বাজারে রাত্রের 11টা। আমরা এই জায়গায়, এটা কি গ্রাম? দক্ষিণ ঝালেশকর। 2 ঘন্টা পর আইছি পানিতে নৌকা দিয়া বাইসা। নৌকা দিয়া 2 ঘন্টা পর আমরা ভাইসা আসছি এই জায়গায়। মোটামুটি অনেকগুলা 35টা ফ্যামিলির ত্রাণ নিয়ে, 35টা ফ্যামিলির ত্রাণ, 100 ফ্যামিলি ত্রাণ নিয়ে আসছিলাম। 45টা এই জায়গায় আর 45টা আমাদের লোক আরেক জায়গায় গেছে। তো আমি যে জায়গাটা গেছি ওই জায়গায় বলতেছি। তো 45টা ফ্যামিলির ত্রাণ কতগুলো হইতে পারে? অনেক বড় একটা নৌকায় আসছি আমরা, মোটামুটি 5-6 জন। তো নৌকায় আমরা ত্রাণ নামাই দিছি। তো যাইতে গেল আমাদের নৌকা লাগবো, তো আমরা নৌকায় উঠছি। নৌকাটা একটা রাস্তা পারাপার করবো, রাস্তাটায় পানি, এই যে এরকম পানি। আমরা মানবতা দেখাইলাম যে ভাই আমরা নামি, আপনি এই রাস্তাটা পার করেন। নৌকালা ওই আনার সময় আমাদের অনেক কথা কইতেছিল, মানে ওনার ব্যবহারই ছিল অন্যরকম, কেমন জানি, মানে ওনার ব্যবহার অন্যরকম। উনি ত্রাণ নিব না, মানে উনি অন্য কোনো টিপ মারবে, এরকম ওনার চিন্তা ভাবনা। তো আমরা চিন্তা করলাম যে এইটুক রাস্তা আমরা একটু ওনার রাস্তায় আমরা সুন্দর করে পার করতে দিলাম। আমরা সবাই নেমে গেলাম যাতে নৌকাটা হালকা নৌকাটা পার করতে পারে। উনি নৌকাটা পার করে আমাকে ছুঁয়ে গেল গা। আমরা যেই কয়টা পার্সন এই জায়গায় আসছি, সবাই ঢাকা থেকে আসছি, আমরা কিচ্ছু চিনি না এই গ্রামের। এখন যে আমাকে ওনা এই জায়গায় রেখে গেল, আমরা ওই জায়গায় যাবো কেমনে? এই জায়গায় রাস্তাঘাট যারা চিনে তারাও তো এই অবস্থাতে দেন, চারদিকে পানি আর পানি, তারাও তো রাস্তা খুঁজে যাবে না, তা আমরা কেমনে পাবো একবার বুঝেন তো। উনি যে এই যে আমাকে এইভাবে রেখে গেল, কোনো কাজ হয়েছে? এটা কোনো মানুষের পরিচয় হয়েছে? একটা পশু, ওনারকে আমরা ভাড়া দিব না? ওনারা কিন্তু আমরা ভাড়াটা সবকিছু ঠিক করে নিয়েছি, ওনারে ভাড়া দিব, ওনার ভাড়া দেওয়া হয়ে গেছে। উনি যে এইভাবে ভাড়ায় থুয়া উনি যে গেল গা, এটা উনি ঠিক করছে। উনি তাইলে এই যে আমরা যে ওনার বিশ্বাসটা করছি ভাড়াটা সব দিয়া, তার মানে এটা ভুল হয়েছে আমাকে। উনি আমাকে বিশ্বাস নষ্ট করতে এটা করছে না। এখন আমরা কিছু এলাকার পোলাপান পাইছি দেখে আমরা বাইচা গেছি গা। এলাকার পোলাপান যদি আমরা না পাইতাম, এনে কি আমাকে কোনো ফ্যামিলি আছে, আমরা এনকার কোনো আশ্রয় কেন্দ্র চিনি, আমরা কোনো বাড়ি চিনি, আমরা কি করবো? আমরা কই যাইতাম? তাও এমন না আমাকে দিয়ে আশ্রয় কেন্দ্রে আইছিলাম, ওই আশ্রয় কেন্দ্রে ফালাই দিয়ে আসছে, এরকম কিছু না। উনি যদি ওই জায়গায় ফালাই দিত আমাকে কোনো দুঃখ ছিল না। মাছ পথে ফালাই গেছে, আমাকে একটা পুরো নদী, যে নদীতে মানে চারোদিকে তাকালে কিছু দেখা যায় না, ওই নদী পার হয়ে আমাকে যাইতে হইব। এখন যদি এই যে ওরা, এই যে গ্রামের যে মানুষগুলো ছিল, ওরা যদি একটা নৌকা ভাড়া ভাগ করে না দিত, ওরা যদি আমাকে ওই জায়গায় না রেখে আর প্রতিশ্রুতি দিত, আমরা কি করতাম? আমরা মানে খুঁজেই পাইতাম না। তো আমি মানে এই ধরনের মানুষদের আল্লাহর কাছে বিচার দেওয়া, তাদের কিছু করার নাই। এই ধরনের মানুষের আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যাতে ওদের হেদায়েত দান করে। এছাড়া আল্লাহর বিচার আল্লাহ করবো, আমরা আল্লাহর বলা ছাড়া কিছু করতে পারবো না। আর এই ধরনের মানুষের যে কোনো একটা কিছু হইতে পারে, আমরা এই গ্রামের মানুষদের জিগাইছি যে উনি কেডা, কই থাকে, কই, ওরা যদি চিনে ওনারা একটা বিচার করবো, আমরা যদি পাই আমরা একটা বিচার হওয়া উচিত। আর আরেকটা কথা, যেটা এই যে নৌকা আসছে, আরেকটা কথা যেটা এই জায়গায় আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই জায়গায় আমরা নাইমা জানতে পারছি যে এই জায়গায় এই যে পরিবেশ, কি একটা পরিস্থিতি, এই জায়গায় নাকি কোনো ত্রাণ আসে না। এই জায়গায় আমরা জানতে পারছি যে জায়গায় কয়েকটা বাচ্চা আছে, প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চা আছে। আর কয়টা ফ্যামিলি আছে? এই যে কয়টা ফ্যামিলি আছে? 15-20টা ফ্যামিলি আছে। এই যে পুরা এরিয়াটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি একটা অবস্থা, কি একটা পরিস্থিতি। তো যদি নৌকা আমাকে না ফালাই যেত, এই নৌকাওয়ালা যদি এই খারাপ কাজটা না করতাম, আমরা এটা খোঁজটা পাইতাম না। মানে এটা আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, মানে আমাদের কারণে আমরা একটা এই জায়গায় বিপদে পড়ছি, বিপদ থেকে আমরা উদ্ধার হইলাম, আর আমাদের মাধ্যমে এই গ্রামবাসী একটু উপকৃত হইলো। আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু মানুষের এই ধরনের মনোনীত পরিচয় এই টাইমে দেয়। আমরা কি এই জায়গায় আমাকে কোনো স্বার্থ রক্ষায় আইতি? আমরা এই কাদের জন্য? ওনার এলাকায় ভেনি, এইটা হলো ওনার এলাকা, ওনার এলাকার মানুষকে বাঁচাইতে এলাম আমরা। ওনার এলাকার মানুষকে বাঁচাইতে উনি যদি আমাকে বিপদে ফেলাই দিয়ে যায়, আমাকে মন মানসিকতা কুলাইব আর কোনোদিন এরকম কাছে আগায় যেতে কোনো সময় কুলাইব না। তো দয়া কইরা আপনারা এই ধরনের কাজ করবেন না, দয়া কইরা। আমরা শুধুমাত্র ঢাকার থেকে এই যে আমার অবস্থাটা দেন, আমার গলা ভেঙে গেছে, আমার ঠান্ডা, আমার জ্বর, আমাদের যে কয়টা পার্সেল আমার করে রেখে গেছে, একজনের পা কেটে গেছে, এই যে মাটি যে হাঁটতে পা কেটে গেছে, একজন অসুস্থ, একজনের কি অবস্থা এটা আমি বলেও যেতে পারবো না, একজনের কি অবস্থা। এই অসুস্থতা নিয়ে এইরকম পরিস্থিতিতে আমরা আসছি, তারপরে যদি আমাদের এই এলাকার এইরকম মানুষের দিয়ে এইভাবে প্রতারিত হইতে হয়,
তাহলে আর কিছু বলার নেই, কিছু বলার ভাষা নাই। আপনারা এটার একটা ভেদাভেদ করবেন, বেনিবাসীর কাছে বিচার দিয়ে গেলাম, আপনারা এটার ভেদাভেদ করবেন, আপনার আর আল্লাহর কাছে বিচার দিলাম, আর কিচ্ছু বলার নেই। আপাতত আমরা এই যে নৌকা নিয়ে যাইতাছি, আমাদের ওই জায়গায় যে ত্রাণ আছে এটা ওদের দিয়েই পাঠিয়ে দিব। আর ভাই তোমরা সুস্থ বন্টন করবা, সুস্থ বন্টনের যেসব ফ্যামিলির দরকার ওগুলা দিয়ে দেবো। দয়া করে তোমরা আমরা এক ধরনের দ্বারা প্রতারিত হয়েছি, দয়া করে তোমরা এটা মনে রেখো যে আমরা প্রতারিত হয়েছি, এখন যে আমরা যা করবো তা যেন সবার মাধ্যমে হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এটার বিচার হবে, সবাই এটার একটা বিট করতে হবে যে নুকালা এটাকে পালাই গেছে, এটার বিচার হবে, কঠিন জবাব হবে এটা।